যে কোনো ভিডিও ডাউনলোড করুন, সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে ভিডিওটা, হোক সেটা ইউটিউবের ভিডিও, টিকটকের ভিডিও, এমনকি ফেসবুকের ভিডিও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন টিকটক বা ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড দিবেন তখন কিন্তু ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। ভিডিওটা কিন্তু আপনার সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। যে কোনো ভিডিও ঠিক এইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এর জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আপনি গুগল ক্রোমে চলে যাবেন। অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে নেই। আপনি গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন স্ন্যাপটিউব প্রো এপিকে অথবা স্ন্যাপটিউব প্রিমিয়াম এপিকে, এটা লিখে আপনি সার্চ দিবেন। আমি স্ক্রিনের মধ্যেও লেখাটা দিয়ে দিয়েছি। তারপরে এই ধরনের একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এইখানে ডাউনলোড স্ন্যাপটিউব এই লেখাটাতে আপনি টাচ করবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। এইখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে এটা ডাউনলোড হচ্ছে। তো এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এইখান থেকে 3 ডট অপশানে টাচ করবেন। 3 ডট অপশানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোডে টাচ করে দেবেন। ডাউনলোডে টাচ করে দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইভাবে চলে আসবে। তো আপনি এখান থেকে এটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এইখান থেকে এটাকে ইনস্টল করবেন। ইনস্টলে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ফোনে যদি প্রো ভার্সনটা সাপোর্ট না করে তাহলে আপনি স্ন্যাপটিউব লিখে সার্চ দিবেন, স্ন্যাপটিউব এপিকে, প্রিমিয়াম লিখবেন না অথবা প্রো লিখবেন না। আর যদি আপনার ফোনটা লেটেস্ট হয়ে থাকে তাহলে আপনি প্রিমিয়ামটা ইনস্টল দিবেন। তো ইনস্টল দেওয়ার পরে এখান থেকে আপনি ওপেনে টাচ করে দিবেন। ওপেনে টাচ করে দেওয়ার আগে এখন আমি যেই ভিডিওটা ডাউনলোড করতে চাই ওই ভিডিওটার লিঙ্কটা কপি করে আনবো। ধরেন আমি ফেসবুকের একটা ভিডিও ডাউনলোড করব। ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে আমি ভিডিও অপশানে চলে আসলাম। তারপরে এখান থেকে শেয়ারে টাচ করে আপনি এটার লিঙ্কটা কপি করে নেবেন, অথবা উপরে 3 ডটে টাচ করেও কপি করতে পারেন। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। ঠিক একইভাবে আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে চাইলে ইউটিউবের লিঙ্কটা কপি করবেন, টিকটকের ভিডিও ডাউনলোড করতে চাইলে টিকটকের লিঙ্কটা কপি করবেন। তারপরে আপনি স্ন্যাপটিউব অ্যাপসে চলে আসবেন, পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে যে আপনি লিঙ্কটা কপি করেছেন এইটাই সার্চ বক্সের মধ্যে আপনি পেস্ট করে দিবেন, বা কপি করে যদি আপনি স্ন্যাপটিউবে আসেন তাহলে অটোমেটিক এইভাবে চলে আসবে। যদি এইভাবে না আসে তাহলে এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেখেন লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। তারপরে সার্চে আমি টাচ করছি। সার্চে টাচ করে দেওয়ার পরে এইভাবে চলে আসবে ভিডিওটা। তারপরে আপনি এখান থেকে ডাউনলোডে টাচ করবেন। ডাউনলোডে টাচ করে দেওয়ার পরে এখন আপনি কত রেজুলেশনে এটাকে ডাউনলোড করতে চান, আমি ধরেন 720p-তে ডাউনলোড করব। তো সিলেক্ট করার পরে এখানে, অথবা আপনি যদি অডিও ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে অডিওতে সিলেক্ট করে আপনি এখান থেকে ডাউনলোড অপশানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা অ্যালাউ করবেন, যেহেতু প্রথমবার আপনি অ্যাপসটা ইনস্টল করছেন। তো পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনি একটু ব্রেকে এসে দেখবেন এটা ডাউনলোড হচ্ছে কি না। দেখেন এখান থেকে নিচের প্লে অপশানটাতে টাচ করলে কিন্তু ডাউনলোড হওয়া ভিডিওগুলো দেখাবে। এখানে দেখেন অলরেডি কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। ঠিক এইভাবে কিন্তু আপনি যে কোনো ভিডিওর লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।